আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার নরম তুলতুলে গোলাপ জামুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার। সব শুকনো উপকরণ আমি আগে খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে আমি এখন লিকুইড মিশ্রণটা তৈরি করে নিব। জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিব আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলিয়ে নিয়েছি, কিন্তু খেয়াল রাখতে হবে ঘিটা যেন গরম না থাকে। ডিমটা এত ভালো করে ফেটে নিতে হবে যাতে হলুদ অংশ আর সাদা অংশ ঘিয়ের সাথে একেবারে মিশে যায়। আমি আরেকটা বাটিতে আরেকটা ডিম ভালো করে ফেটে নিব, কারণ আমার একটা ডিম আর 2 টেবিল চামচ এক্সট্রা ডিমের দরকার হবে। আপনারা এক্সট্রা ডিমের বদলে পানিও ব্যবহার করতে পারেন। এই ডিমটা ফেটিয়ে নিলাম, সেই ডিম থেকে আমি 2 টেবিল চামচ ডিম নিয়ে নিব। যেহেতু আমি ডিমটা খুব বড় সাইজের নিয়েছি, সেই জন্য আমার একটা ডিম আর আরেকটা ডিম থেকে 2 টেবিল চামচ নিতে হয়েছে। বাট আপনারা যদি ছোট ডিম ব্যবহার করেন তাহলে দুটোই নিয়ে নেবেন। এবার ডিম আর ঘি খুব ভালো করে মিক্সড করে অল্প অল্প করে দুধ আর ময়দার মিশ্রণটার সাথে মিশিয়ে দিব। আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব। এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে, খুব বেশি ড্রাই করা যাবে না, তাহলে মিষ্টিটা যখন ভাজবো ভিতরে কিন্তু শক্ত হয়ে থাকবে। পারফেক্ট মিষ্টি পেতে হলে ডোটা কিন্তু অবশ্যই একটু সফট অ্যান্ড স্টিকি হবে। আমি অল্প অল্প করে ডিম দিয়ে দিয়ে এরকম একটা ডো করেছি। দেখুন এইরকম স্টিকি হবে, অনেক বেশি শক্তও না, অনেক বেশি একেবারে লিকুইডও না। একটা স্টিকি ডো যেমন হয় তেমনই হবে, দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটু ভালো করে মথা হয়ে গেলে সুন্দর করে একটু রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। এই সময়ের মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব। গোলাপ জামুন মিষ্টির জন্য আমি 2 কাপ চিনি নিয়ে নিব আর নিয়ে নিব 2 কাপ পানি। আর যারা আরেকটু বেশি মিষ্টি খেতে চান তারা 1.5 কাপ পানি দিতে পারেন, কিন্তু আমার কাছে একদম পারফেক্ট মনে হয় 2 কাপ চিনি আর 2 কাপ পানি। পানিটা দিয়ে আমি চিনিটা খুব বেশি জাল করব না, অল্প একটু গরম করে শুধু চিনি আর পানিটা মিশিয়ে নিব। আমি এই শিরাটাতে 4টা সাদা এলাচ দিয়ে দিব। চিনি পানিটা মিশে গেছে, শিরাটা বেশ গরম হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক সাইডে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে হাতে একটু ঘি মেখে নিতে পারেন, কিন্তু আমি মনে করি ঘির আর দরকার নেই। যখন আমি মিষ্টিটা শেপ দিব তখনই হাত ভরে ঘি উঠে আসবে। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কোনো ফাটল নাই। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমি মিষ্টিগুলো একটু ছোট সাইজই বানাচ্ছি, কারণ যখন আমি এটাকে ভাজবো অনেকখানি ফুলে যাবে, আবার যখন আমি শিরাতে দিব তখন তো আরও ডাবল হয়ে যাবে। সেই জন্য আপনারা চাইলে আরেকটু ছোট করে বানিয়ে ফেলতে পারেন, বাট আমার কাছে একটু বড় বড় গোলাপ জামুন খুবই ভালো লাগে, তাই আমি একটু বড় সাইজেরই বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করে ভাজার জন্য পর্যাপ্ত তেল নিয়ে নিলাম। দেখুন তেলটা আমি হাত দিয়ে ধরতে পারছি। এই রকম গরম অবস্থায় আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিব একে একে। দেখা যাচ্ছে কোনো বাবুল উঠছে না, জাস্ট একটু হালকা একটু বুদবুদের মতো দেখা যাচ্ছে। এভাবে করেই আমি একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিব, তাহলে ভিতরে কোনো শক্ত কাঁচা অথবা দলা থাকবে না। এখন একটু গরম হয়ে উঠেছে, এ পর্যায়ে আমি একটু হালকা করে ঝাঁকিয়ে দিচ্ছি। এখন কিন্তু স্পুন ইউজ করাই যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো কেটে অথবা ভেঙে যাবে। আমি বেশ অনেক সময় ধরে নিয়েই ভেজেছি, আস্তে আস্তে অল্প অল্প জালে। এতক্ষণ ভিডিও করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার জন্য আমি একটু কেটে কেটে দেখাচ্ছি। আবার যখন মনে হবে যে এখন একটু ঝাঁকিয়ে নেওয়া বা নেড়ে নেওয়া দরকার, তখন আমি 2 সাইডে ধরে ঝাঁকিয়ে নিব।
এভাবে করে প্রথম 1-2 মিনিট আমি ঝাঁকিয়ে নিব, তারপরে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিব। 1.5-2 মিনিট পরে মিষ্টিগুলো একটু হালকা ভাজা হয়ে উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি স্প্যাচুলা ব্যবহার করব। এখন মিষ্টিগুলো ভেঙে অথবা গলে যাবে না, তাই বলে কিন্তু খুব জোরে জোরে নাড়ব না, খুব আলতো করেই আমি নেড়েচেড়ে ভেজে নিব। একটু সময় লাগবে, গোলাপজাম ভাজতে একটু সময় বেশিই লাগে। মোটামুটি একটা গোল্ডেন কালার চলে এসেছে, আর অল্প কিছুক্ষণ ভাজলেই একটা পারফেক্ট গোলাপজামুনের কালার চলে আসবে। আমি যখন এই মিষ্টিগুলো ভাজছি তখন আমার চুলার জাল কিন্তু লোয়ের চেয়ে একটু উপরে, মিডিয়ামেও না, মিডিয়ামের চেয়ে একটু নিচে। এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আর একটু বেশি সুন্দর কালার হয়ে গেছে, গোল্ডেনটা আরও ডিপ হয়েছে। আমার মিষ্টিটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপ জামুনের কালার চলে এসেছে। এবার আমি শিরার ঢাকনাটা খুলে গরম শিরাতেই গরম গরম গোলাপ জামুন দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই ছিদ্রটা টিস্যু পেপার অথবা যে কোনো কাগজ দিয়ে বন্ধ করে নিতে হবে। আমার 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে 2 পাশে ধরে একটু ঝাঁকিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। এবার আবার ঢেকে দিয়েছি। এবার সমস্ত শিরাটুকু খেয়ে ফুলে বল হয়ে গেছে। শিরা অনেক কমে গেছে, কিন্তু চিন্তার কিছুই নেই। এই গোলাপ জামুন এমনই হয়, শিরাটা কমে যায়, একটু বেশি গাঢ় শিরাটা হয়। মনে রাখবেন এই শিরাটাতে কোনো লেবু, ভিনেগার অথবা সিরকা দিতে হবে না। আমি যেভাবে তৈরি করেছি হুবাহু সেভাবে তৈরি করলে একদম পারফেক্ট গোলাপ জামুন পেয়ে যাবেন। যারা জাফরান পছন্দ করেন, যখন শিরাটা তৈরি করবেন তখন আপনার পছন্দ মতো জাফরান দিয়ে দিতে পারেন। আর যারা গোলাপ জল পছন্দ করেন, যখন মিষ্টিটা হয়ে যাবে তখন দিয়ে ঢেকে রেখে দিবেন 5 মিনিটের মতো। তৈরি হয়ে গেল রসে ভরা তুলতুলে গোলাপ জামুন। আপনারা মনে মনে হাসছেন, এত বড় বড় গোলাপ জামুন? হ্যাঁ, আমার এত বড়ই গোলাপ জামুন পছন্দ। এটাই তো মজা, যদি বাসায় তৈরি করেন আপনার মনের মতো সাইজ করে নিতে পারবেন। যদি আমার এই চমৎকার মজাদার তুলতুলে নরম গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।